কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আসছে নভেম্বরে ঢাকায় আসবেন ডাক্তার জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতের ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। ডাক্তার জাকির নায়েক আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে ঢাকায় আসবেন ডক্টর জাকির নায়েক। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্ণধার। বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর ঢাকায় আসবেন বলে জানা গেলেও তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কার্যক্রম পালন করবেন। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছুই শুনিনি, এটা আপনার কাছেই প্রথম শুনলাম। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। ফলে 60 বছর বয়সী এই ধর্মপ্রচারক 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন, আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই। মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি। ভারতের দেখাদেখি বাংলাদেশও জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 2016 সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির। তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ রাফিউজ্জামান, নন্দন নিউজ।